উচ্চ সুরে পড়ার জন্য চেষ্টা করা। প্রত্যেকটা মসজিদে আসবো, আসার পরে খাবার না খেয়ে আসবো, খাবার না খেয়ে আসা। ঈদের সময় কুরবানি ঈদ কিছু খেয়ে না আসা, এটা হলো সুন্নাত। এরপরে মসজিদে চলে আসে নামাজ সর্বাগ্রে পড়ার চেষ্টা করা। রাসূল করিম যেহেতু বলছেন আউয়ালু মা নাবদাউ, সর্বপ্রথম শুরু করবে নামাজ, এই জন্য ঈদের নামাজ তাড়াতাড়ি করবে। ঈদের নামাজের সুন্নত ওয়াক্ত হলো এটা। ফজরের নামাজ সাধারণত আমরা ইসফারের মধ্যে পড়ি, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট আগে ফজরের নামাজ পড়ি, যাতে নামাজ ভুল হয়ে গেলে দ্বিতীয়বার পড়ে নিতে পারি। এই জন্য আমরা ফজরের নামাজটা শেষ সময়ের মধ্যে পড়ব। তবে এই পরিমাণ সময় যাওয়ার পরে সূর্য উঠে যাবে, সূর্য উঠতে 15 থেকে 20 মিনিট, সূর্য ওঠার পরে ঈদের নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবচেয়ে সুন্দর। আমরা সাধারণত এখন ফজরের নামাজ পড়ি 4:40-45 এই সময় আমরা ফজরের নামাজ পড়ি। তো যদি আমরা ফজরের নামাজ এই সময় পড়ে থাকি, তাহলে 15 মিনিট আমরা নামাজ পড়লাম 5টা, এরপরে আরো 5:09 সম্ভবত 5:09 গতকালকে সূর্য উঠছে, তাহলে 5:09 যদি সূর্য উঠে থাকে, তাহলে এমন অবস্থার মধ্যে 15 মিনিট যদি আমরা 20 মিনিট বাদে হয়তো গেলাম আমরা 5:30টা, এই 5:30টায় ফজরের ঈদের নামাজ পড়া এটা হবে সুন্নাত, যত তাড়াতাড়ি পড়া যায়। এখন আমরা হয়তো 5:30টায় করতে পারবো না, অন্তত মুসলিমের দিকে বিবেচনা করে 6টা 6:30 এর বেশি দেওয়া। ঈদের নামাজ 6টা থেকে 6:30 এর মাঝখানেই করে নেওয়ার জন্য চেষ্টা করা। ভাই, আমাদের ইবাদত গুলোর মূল উদ্দেশ্য হলো আমাদের আল্লাহকে সন্তুষ্ট করা। এই জায়গাতে গিয়ে আমাদের শরীর হতে পারলো কে পারলো না, এটা লক্ষণীয় বস্তু না। এই জন্য অন্তত কিছু মসজিদ আমাদের এমন থাকা দরকার যে মসজিদগুলো 100% সুন্নতের উপরে উঠে আসে। যারা সুন্নতের উপরে চলতে চায় তারা ওই সুন্নতের মধ্যে চলে আসে। সেখানে মানুষ একজন থাকুন, দুইজন থাকুন, সব তাদেরকে নিয়ে নামাজ পড়া হয়। যারা অলসতা করতে চায়, যারা বিভিন্ন বস্তু বিভিন্ন কাজের সাথে জড়িত, তারা বিলম্বে নামাজ পড়তে চায়, আশেপাশে আবার মসজিদ আছে, সেখানে গিয়ে তারা নামাজ পড়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সুন্নত অনুযায়ী চলতে চায় তাদেরকে সুন্নত অনুযায়ী চলার সুযোগ দেওয়া দরকার। এই জন্য আমি মনে করি যে আমাদের এই মসজিদটা যেহেতু একটা ঐতিহ্যশীল মসজিদ, মসজিদের অতীতে কি হচ্ছে এটা দেখার দরকার, এখন থেকে আমরা সুন্নতের উপর আশা করতে। এই জন্য ফজরের আমাদের ঈদের নামাজ বিলম্ব না করা, সর্বোচ্চ পর্যায়ে 6টা অথবা 6:30 এর বেশি পরিমাণ না করা। এখানে কমিটির সভাপতি সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আগে থেকে কোনো সময় নির্ধারিত না হলে আপনারা একটা সময় ঘোষণা দিয়ে দেন যে সময় থেকে নির্ধারণ করা যায়। আশেপাশের মসজিদ কি হলে এটা দরকার নেই, অন্যদের ইবাদতের ব্যাপারে আমাদের সমালোচনা করার দরকার নেই। আমরা অন্তত সুন্নতের উপরে চলে আসি, কি বলেন? এটা আমাদের ইবাদতটা আমরা সুন্নত অনুযায়ী করি। আমরা যদি সুন্নতের উপরে আমল শুরু করে দেই, তাহলে দেখা যাবে যে এই বছর হয়তো কিছু মানুষ আসবে না, কমিটির উপর হয়তো কিছু বিরক্ত হতে পারে, কিছু কথা হয়তো ব্যতিক্রম ভিন্ন হতে পারে, হোক না কোনো কথা, অসুবিধা নেই। সুন্নতের উপরে চলতে গিয়ে যদি কিছু মানুষ আমাদেরকে গালিগালাজ করে, কোনো অসুবিধা কি? নবী কিন্তু গালিগালাজ করছে, এখন সুন্নত অনুযায়ী কিছু চলতে গিয়ে কিছু মানুষ রাগ করলে কোনো অসুবিধা নেই। নবীর সুন্নত অনুযায়ী তো জীবন আমাদের চলে আসে। নবীর সাথে তো কোনো জায়গায় একটু মিল থাকা দরকার, যাতে করে পরকালে নাজাত পাওয়া যায়। এই জন্য নামাজ কত দেওয়া যেতে পারে? 7টা নাকি? আস্তে আস্তে আসা না, আমরা 7টায় চলে আসি। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের